আমি যখন বক্তব্য শুরু করব, রমিন ফারানা হঠাৎ তার আসন থেকে আমার ডায়াসের দিকে তেড়ে আসে এবং তার অনুসারীদের আক্রমণের জন্য হাত দিয়ে ইঙ্গিত দেয়। তো ওখানে রমিন ফারানা একাই শুনানিতে যে তথ্য উপস্থাপন করেছে তা ভুল তথ্য উপস্থাপন করেছে এবং এই ভুল তথ্যের বিপক্ষে এখানে বিজয়নগরের অনেকেই যারা অংশগ্রহণ করেছে তারা যুক্তি তথ্য উপস্থাপন করে। তো সে সেখানে ভুল তথ্য দিয়েছে এবং সেখানে সে বলছে যে 2008 সালে যে নির্বাচনী এলাকা অর্থাৎ বেগম খালেদা জিয়া যে নির্বাচনী আসন নির্ধারণ করছে, তিনি বিএনপি যারা ওখানে শুনানিতে অংশগ্রহণ করেছে তাদের মনোবল দুর্বল করার জন্য সেখানে বলেছিল আপনারা যারা বিএনপি রাজনীতি করেন আপনারা নেত্রী খালেদা জিয়াকে সম্মান করেন না, কারণ বিএনপি নেত্রী খালেদা জিয়া সে চেয়েছে 2008 সালে ওই 3টি ইউনিয়ন সরাইলের সাথে ছিল। আপনারা যারা বিএনপি রাজনীতি করেন আপনারা যদি বিএনপি নেত্রীকে মানতেন তাহলে আপনারা এখানে শুনানিতে আসতেন না, এটা আপনাদের জন্য অনেক বেশি কলঙ্কজনক, এই ধরনের একটা কথাবার্তা উনি বলছেন। কিন্তু যেহেতু আমরা বিএনপি ছিলাম না, আমাদের মনোবল দুর্বল করা যায়নি, আমরা যেহেতু আমাদের পক্ষে আমাদের বক্তব্য উপস্থাপন করবে সেই জন্য সে পরিকল্পিতভাবে আমরা যাতে বক্তব্য না দিতে পারি সে শুনানির আগেও আমাদেরকে বাধা প্রদান করেছে এবং শুনানির সময় ডায়াস থেকে সে নিজে আপনার হচ্ছে আমাদের উপর আক্রমণ করছে, সে নিজে অংশগ্রহণ করছে, সে নিজে ধাক্কা দিয়েছে। আমি বারবার বলছি নির্বাচন কমিশন যদি তাদের মেরুদণ্ড যদি তাদের সোজা হয় তাহলে সে সিসিটিভি ফুটেজ জাতির কাছে প্রকাশ করে, কারণ সেখানে স্পষ্ট আছে। এবং আমার সাথে যারা বিএনপি নেতৃবৃন্দ ছিল তারাও দেখেছে ঘটনাটা, অর্থাৎ বিএনপি নেতৃবৃন্দ জানে যে এখানে রমিন ফারানা নিজে আমাকে আক্রমণ করেছে এবং তার সাথে যে গুন্ডাপান্ডা ছিল তারা আমাকে ওখানে আক্রমণ করেছে। এবং আমরা দেখেছি আমাদের লিডার আস্তাদ আব্দুল্লাহ সহ আমাদেরকে যেভাবে মিথ্যাচার করা হচ্ছে, যে আমাদেরকে বলা হচ্ছে আমরা এরকম আমাদের চেহারা দেখতে ডাকাতের মতন তারা আমাদের মনোবল নষ্ট করে যাচ্ছে, অর্থাৎ তারা এখানে একটা শ্রেণী বৈষম্যের রাজনীতি করছে। অর্থাৎ আমরা যারা খেটে খাওয়া মানুষের সন্তান, আমরা যারা মেধা জুড়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, আমরা যখন এদেশে আমরা যুগে যুগে এখানে আসাদ আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছে এবং তারা ক্ষমতার ভাগ করে নেওয়ার জন্য তারা বাংলাদেশের রাজনীতিতে সবসময় তারা ক্ষমতার আসনে থাকবে আর সাধারণ ছেলেরা জীবন দিবে, রক্ত দিবে। এইবার আমরা সে ভুলটা করবো না, যারা জীবন দিবে যারা রক্ত দিবে তারাই রাজনীতি করবে, তারাই দেশ পরিচালনা করবে। এই জন্য তারা আমাদেরকে এভাবে ছোট করার জন্য তারা আমাদেরকে এ ধরনের কটু কথা বলছে, আমাদেরকে মনোবল দুর্বল করার জন্য। আমরা কোনোভাবে আমরা দুর্বল হব না, আমরা আগে থেকে আরো বেশি শক্ত অবস্থান নিয়ে আমরা রাজনীতি করবো। জনগণ আমাদের সাথে আছে, তারা আমাদের পিছন থেকে সাহস সঞ্চার করছে। গত 30 জুলাই নির্বাচন কমিশন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার 3টি ইউনিয়নকে সরাইল আশুগঞ্জের সঙ্গে একীভূত করে নতুন সীমানার খসড়া প্রকাশ করে। এরপর দিন 31 জুলাই আমি মোহাম্মদ আতাউল্লাহ বিজয়নগরের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশন অফিস আগারগাঁওয়ে লিখিত আপত্তিপত্র দাখিল করি। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকবৃন্দ একই দাবিতে কমিশনে আবেদন জমা দেন। অখণ্ড বিজয়নগর রক্ষার দাবিতে আমাদের এলাকাবাসী বিক্ষোভ মিছিল, সমাবেশ ও ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ কর্মসূচি পর্যন্ত পালন করে। আমাদের আবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশন 22 আগস্ট শুনানির তারিখ নির্ধারণ করে। যেহেতু আমাদের আবেদন সর্বপ্রথম জমা হয়েছিল তাই শুনানিতে আমাদের সিরিয়াল রাখা হয়েছে 1 নম্বরে। কিন্তু শুনানিতে অংশগ্রহণের আগে আমাকে নানা ধরনের হুমকি, ভয় এবং বাধার সম্মুখীন হতে হয়েছে। 24 আগস্ট কমিশন ভবনে পৌঁছালে প্রধান ফটকে রমিন ফারানার অনুসারীরা আমাদের প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করে। তবু আমরা নির্বাচন ভবনে প্রবেশ করি। দুপুর 2টায় প্রধান নির্বাচন কমিশনের বক্তব্যের মাধ্যমে শুনানির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলে সেখানে শুনানিতে অংশগ্রহণকারী
রোমিন ফারহানা সহ অনেকে তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করে। এক পর্যায়ে যখন আমার সিরিয়াল আসে, আমার বক্তব্যের সময় আসে, সে সময় আমি আমার বক্তব্য প্রদান করার জন্য আমি ডায়াসে দাঁড়াই। ঠিক সেই মুহূর্তে আমি যখন বক্তব্য শুরু করব, রোমিন ফারহানা হঠাৎ তার আসন থেকে আমার ডায়াসের দিকে তেড়ে আসে এবং তার অনুসারীদের আক্রমণের জন্য হাত দিয়ে ইঙ্গিত দেয়, যা মিডিয়াতে স্পষ্ট এসেছে। পরবর্তীতে রোমিন ফারহানা আমাকে সেখানে তার লোকজন নিয়ে আমাকে ধাক্কা দেয় এবং তার সাথে যে লোকজন ছিল তারা কিল ঘুষি ও লাথি মারে। এ সময় আমার সঙ্গে থাকা আমাকে বাঁচাতে এসে বিজয়নগর উপজেলা প্রধান সমন্বয়কারী জনাব আমিনুল হক চৌধুরী, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক শেখ মুস্তফা সুমন আহত হয়েছেন। সম্পূর্ণ ঘটনাটি নির্বাচন কমিশনের সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে রয়েছে। এ অবস্থাতেও আমি পুনরায় ডায়াসের দিকে এগিয়ে এসে আমি আমার বক্তব্য দেওয়ার চেষ্টা করি, কিন্তু দুঃখজনকভাবে এই কর্তৃত্ব অংশের ভিডিও সামাজিক মাধ্যমে বিকৃতভাবে প্রচার করা হচ্ছে, যেখানে আমাকে আক্রমণকারী হিসাবে উপস্থাপন করা হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গত রাতে আমরা দেখেছি রোমিন ফারহানা সময় টিভির একটি টকশোতে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার 3 আসনের বিএনপি প্রার্থী আমাদের এনসিপি নেতৃবৃন্দকে টাকা দিয়ে নির্বাচন কমিশনে নিয়ে যায়। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এই অভিযোগ সম্পূর্ণ কাল্পনিক, অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও আমাকে রাজনৈতিকভাবে দুর্বল করার কৌশল হিসাবে তিনি এ বক্তব্য দিয়েছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের জনগণ ঐক্যবদ্ধভাবে যে আন্দোলন করছে বিজয়নগর রক্ষা, সে আন্দোলনের মাধ্যমে অখণ্ড বিজয়নগর রক্ষা হবে। আমি সেই দাবি প্রতি অকণ্ঠ সমর্থন দিয়ে আবারও বিজয়নগর উপজেলার 3টি আসনকে একত্রিত রেখে ব্রাহ্মণবাড়িয়ার 3 আসনের সাথে রাখার দাবি জানাচ্ছি। এজন্য আমরা বলবো, নির্বাচন কমিশনার যদি মেরুদণ্ড থাকে তাহলে ঘটনার সুষ্ঠু তদন্ত করে সে রোমিন ফারহানাকে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সে মামলা করবে এবং তাদেরকে আইনের হাতে সুপর্দ করবে। এর জন্য আমরা দিচ্ছি দৃশ্যমান উদ্যোগ নির্বাচন কমিশন এখনো পর্যন্ত নিয়ে নেয় এবং আমরা বারবার বলছি, আমরা আবেদন করেছি, আমরা আবারও আবেদন করবো তাদের সিসিটিভি ফুটেজটা পাবলিকলি এবং গণমাধ্যমকে তাহলে মানুষ জানতে পারবে প্রকৃত ঘটনা কি হয়।